সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে। আর বাজারে গিয়েই চারিদিকে মাছটা দেখে তো মন তো ভীষণই খুশি হয়ে গেল। আর আজকে যেদিকেই তাকাই সেদিকে ইলিশ সুন্দরী, চারিদিকে যেন ইলিশের ছড়াছড়ি। সবাই দেখো ইলিশ মাছগুলো দেখতে কি ভালো না লাগছে। আর তার পাশে দেখছিলাম পমফ্রেট মাছগুলো ছিল, এদিকে বেশ মাছগুলো চারিদিকে দেখতে খুব ভালো লাগছিল। আর ইলিশ তো ওই বললাম চারিদিকে ইলিশ, তো ইলিশ মাছ খেতে তো ভালো লাগে না এরকম কেউ নেই মনে হয়। ইলিশ মাছ খেতে সবারই ভালো লাগে। চারিদিকে ইলিশ থেকে মনটা কিন্তু ভীষণ ভরে গেল। তো ভাবলাম না আজকে একটা ইলিশ বাড়ি নিয়ে যেতেই হবে। তো আমি আর আমার হাজবেন্ড দেখছিলাম কোন মাছটা পছন্দ, ভালো করে খুঁজছিলাম, ওই জন্য দিয়ে আলটিমেটলি একটা মাছ পছন্দ হলো, তো এটা নিলাম। তার পাশে আরো মাছগুলো দেখছিলাম, পাবদা মাছগুলো দেখো কি বড় বড়, আবার পেটে আবার ডিমও রয়েছে, তো দেখে বেশ ভালো লাগছিল। আর তার পাশে তো এই রুই কাতলাগুলো, এই কাতলা মাছটা কত বড় ছিল, বাপরে বাপ। তো সব মাছের বাজার টাজার করা হয়ে যাওয়ার পর ইলিশ নিয়েছি, পুঁই শাক নেবো না তা তো হতে পারে না। আর যেহেতু ইলিশ মাছের মাথা ছিল, তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো রান্না করতেই হবে। তো সেই জন্য ইলিশ মাছ নিয়ে সরাসরি চলে এলাম পুঁই শাক কিনতে। তো এই তো পুঁই শাক আমি কিনে নিচ্ছিলাম। যখন ছোট ছিলাম তখন মার সাথে বেলডাঙ্গা বাজারে যেতাম বাজার করতে। আর মাকে দেখতাম যে কি সুন্দর করে নিজের হাতে দেখে দেখে সব সবজিগুলো নিত। তো সেইটাই আর কি, আমিও দেখে দেখে হাতে করে তুলে সবজিগুলো নিচ্ছিলাম। এইটা কেনা কিন্তু মজাটাই আলাদা। দেখো আমাদের সবজি কেনা হয়ে গেছিল, তারপরে কাকু জোর করে কলমির শাক দিয়ে দিল। আসলে কাকু আমাদের চেনা, যেহেতু তোমাদের দাদার মানে লিডার বাবার ওদের দেশের বাড়িটা বাহাদুরপুর, আর এই কাকুর বাড়িও বাহাদুরপুর, ওই জন্য চেনা আমাদের। আর ওখানকার যেহেতু লোক, ওই জন্য আমাদের চেনে, ওই জন্য জোর করে এই শাকটা বললো নিয়ে যাও বৌমা, এটা খুব ভালো হবে খেতে। আর তোমাদের একদিনকে বাহাদুরপুরে আমাদের গ্রামের বাড়ি তো অবশ্যই নিয়ে যাবো। তারপরে এই তো কলা নেওয়া হয়ে যাওয়ার পর এই ভাইটার কাছে চলে এসেছিলাম আলু আর পেঁয়াজ নিতে। তারপরে ওই যে ডিম নিতে চলে গেছিলাম, আর কাকু আমাদের জন্য বরাবরই ছোট ছোট ডিমগুলোকে বেছে বেছে দিচ্ছিল, কারণ আমরা ছোট ছোট ডিমগুলোই নিই সেই কারণে। তারপরে চলে গেলাম প্যাবলোর জন্য মাংস নিতে। প্যাবলো প্রত্যেক দিনই মেটে আর মাংস আর ডিম দিয়েও ভাত খাই।
না হলে ছেলে আমাদের একদমই ভাত খেতে চায় না। তো ওই জন্য ওর জন্য ডেলি আমাদের এই মাংস নিতে হয়, আর ডিম দিয়েও খাই। কোনো কারণে বাজারে যেতে একটু লেট হলে দাদা কিন্তু ঠিক মাংস রেডি করে আমাদের বাড়িতে এসে পৌঁছে দেয়, যেহেতু প্রতিদিন আমরা নিই প্যাবলো খাই সেই কারণে। এই তো তারপর আমরা দুধ কিনে নিলাম, কিনে নিয়ে বাজার হয়ে যাওয়ার পর একটুখানি চা খেতে গেছিলাম। তো এই তো কারবালা মাঠের এখানে আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম দুজনে মিলে। বাজার করে আসার পর ভীষণই হাঁপিয়ে গেছিলাম আর কি, তো সেই কারণে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো বাড়ি এসে আগে বাজার সাজিয়ে তোমাদেরকে দেখাতে চলে এসেছি যে কি কি বাজার আজকে আমরা করেছিলাম। তো এই তো ইলিশ মাছ আর পুঁই শাক, সবজি, এই তো সব কিছু কেনা হয়ে গেছিল। আর ওদিকে বাপি মানে আমার শ্বশুর মশাই বসে বসে ছপ করছিল। আর তারপরে এই তো তোমরা দেখতেই পাচ্ছ প্যাবলো কেমন খেলা করছে। কিন্তু ছাদের এই ব্যালকনিতেই সবসময় থাকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির সামনে সব পাহারা দেয়। কেউ এলেই ও সহ্য হবে না বাড়ির সামনে, কেউ এলে ও ডেকেই যাবে। জল খা, হয় জল খাবি, আয় জল খা। যাও ঘরে যাও। দেখেছো তো সবাই তাহলে যে ছেলে আমাদের কতটা বাধ্য। আয় না তো এই তো প্যাবলো কিছুক্ষণ খেলে নেওয়ার পর আমরা এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছিলাম, ওই জন্য এক্সারসাইজ করে নিচ্ছিলাম। আমরা ছাদে এক্সারসাইজ করি সব সময়, কিন্তু কদিন আগে এত গরম পড়েছিল আমাদের পসিবল হয়ে উঠছিল না ছাদে করা, সেই জন্য আমরা ঘরে করছিলাম কদিন। এখন ওয়েদারটা আবার ঠিক হয়েছে, তো সেই কারণে আমরা আবার ছাদে এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি। তো তারপর আসি দুপুরের লাঞ্চে দেখো ওকে ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুঁই শাকের আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আর আমের টক, এইটা দিয়ে ও খেয়ে নিয়েছিল। ও ইলিশ মাছের ঝাল পছন্দ করে না, ভাজাটাই খেতে বেশি ভালোবাসে, আর আমাদের জন্য ঝাল হয়েছিল। ও তোমাদের আর একটা কথা বলি, ইলিশ মাছটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, মানে এমন স্বাদ, বেশ অনেক কদিন পর খেলাম। তো তারপর এই তো দুপুরবেলায় পাকা বুড়িটা ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে তারপর ওকে পড়াতে স্টার্ট করে দিয়েছিলাম। তো এই তো আজকের ব্লগটা এইটুকুনি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।